আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ সবাইকে ভালো রেখেছেন। আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন আপনাদেরও সবাইকে শুভেচ্ছা, স্বাগত। তো আজকে যথারীতি ২ নম্বর ভিডিও। ২ নম্বর ভিডিওতে ঈমান সম্পর্কে ২ টি হাদিস আপনাদেরকে শোনাবো। খুবই গুরুত্বপূর্ণ ২ টি হাদিস। আসলে আমরা এই হাদিসগুলো পড়ছি, আমি নিজেও পড়ছি এজন্য নিজে আমল করার জন্য। আপনারাও শুনবেন নিজেরা আমল করার জন্য। তাহলে হাদিসটা শুনে আপনারা কি হবেন? উপকৃত হবেন। ঠিক আছে? মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনে দেখবেন ইনশাআল্লাহ এই হাদিসটি পড়ে আপনি পরিবর্তন হতে পারবেন ধীরে, ধীরে। তো হযরত আবু জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে সমস্ত জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সমস্ত দোয়ার মধ্যে সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনিয়াছি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে সমস্ত জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং সমস্ত দোয়ার মধ্যে সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ বলা। এটা তিরমিজি শরীফে আসছে হাদিসটি। তো আমরা সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করব এবং দোয়া করব আলহামদুলিল্লাহ দিয়ে, মানে শুকরিয়া আদায় করা। ঠিক আছে? তো লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির এজন্য যে পুরা দ্বীন ইসলাম ইহার উপরে নির্ভরশীল। ইহা ছাড়া না ঈমান ঠিক হয় আর না কেউ মুসলমান হতে পারে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়বে সে মুসলমান হতে পারবে, যে পড়বে না সে তো কখনো মুসলমান হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ইসলামের মূল, ইসলামের উপর এটা পুরোটাই নির্ভরশীল। আর আলহামদুলিল্লাহকে সর্বোত্তম দোয়া এর জন্য বলা হইয়াছে যে দাতার প্রশংসা করার উদ্দেশ্যই হইল চাওয়া সাওয়াল করা, আর দোয়া হইল আল্লাহ তাআলার নিকট চাওয়ার নাম। তাহলে সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আর এর দাতার প্রশংসা হচ্ছে আমরা কারো কিছু কাছে যদি চাই তার কাছে সবসময় প্রশংসা করতে হয়, তার গুণগান গাইতে হয়। আল্লাহ তাআলার কাছে মানুষ সবচেয়ে বেশি চায়, আর কারো কাছে চাওয়ার কোনো মাধ্যম নেই। আল্লাহর কাছে যত বেশি চায় আল্লাহ তত বেশি খুশি হন। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেশি কি হয়? বেজার হয়। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাইবো। আমাদের যে কোনো বিপদে আপদে যে কোনো বিষয়ে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, প্রার্থনা করব। সবচেয়ে সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ বলা। ঠিক আছে? তো এরপরে আমরা আরেকটি হাদিস পড়ছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন কোনো বান্দা অন্তরের ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহু বলে, অন্তরে ইখলাসের সহিত যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন এই কালেমার জন্য নিশ্চিত রূপে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। যে লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের ইকিন এবং ইখলাসের সহিত পড়বে, তখন নিশ্চিত রূপে আসমানের দরজাসমূহ খুলিয়ে দেওয়া হয়। এমনকি এই কালেমা সোজা আরশ পর্যন্ত পৌঁছিয়া যায়, অর্থাৎ সাথে সাথেই কবুল হইয়া যায়। তবে সত্য হইল যদি এই কালেমা পাঠকারী কবিরা গুনাহ হইতে বাঁচিয়া থাকে। যদি কেউ কবিরা গুনাহ থেকে বাঁচিয়া থাকে, কবিরা গুনাহ করে না, তাহলে সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটি পড়ে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং সাথে সাথে এই কালেমাটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। ইখলাসের সহিত বলার অর্থ যে উহার মধ্যে লোক দেখানো বা মুনাফিকি না থাকে। কবিরা গুনাহসমূহ হইতে বাঁচিয়া থাকার শর্ত লাগানো হইয়াছে। আর যদি তাড়াতাড়ি কবুল হওয়ার জন্য কবিরা গুনাহের সহিত পাঠ করা হয়, তবুও লাভ সওয়াব হইতে খালি হইবে না। যদি আপনার জীবনে যদি কবিরা গুনাহ থেকে থাকে তারপরেও কিন্তু সওয়াব হবে। যদি কবিরা গুনাহ যদি না থাকে আপনার জীবনে, এই কালেমা পড়ার সাথে সাথে আসমানের দরজাসমূহ কি করে দেওয়া হয়? খুলে দেওয়া হয়। এই কালেমাটির সাথে সাথে আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছে যায়। আমরা বেশি বেশি করে কালিমা পাঠ করব আর বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত ২টি হাদিস আপনাদের সাথে শেয়ার করলাম। হাদিসগুলো বারবার আপনারা শুনবেন এবং নিজের জীবনে যাতে আমল করতে পারেন এটা চেষ্টা করবেন। তো আজকে ২ নম্বর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। আগামী ৩ নম্বর ভিডিওটি দেখার জন্য আপনাদের আহ্বান জানিয়ে আজকে এই ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাজ করবেন সবসময়।